নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি আর মসুর ডালে দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি বরবটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানে আমি 1 চামচ পরিমাণে দিয়েছি। এবার তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, একদম ছোট ছোট করে কেটে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বরবটি। এবার খুব ভালো করে প্রথমে আমি এই বরবটি লাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে শিম আলু দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম দাগ লাগিয়ে ভেজে নেব। এই রেসিপিটি রান্না করা একদম সহজ। ঘরে থাকা কিছু মশলার উপকরণ দিয়ে রান্না করব। রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে যদি আপনারা মসুর ডাল আর বরবটির এই রেসিপিটি রান্না করেন, গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। আলু বরবটি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আলু বরবটি খুব ভালো করে ভেজে নেবেন। আলু বরবটি আমি সবগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে আবারও আমি চুলায় বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এই রেসিপিটি সরষের তেলও রান্না করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে গোটা জিরে আর 2টো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একদম লাল করে ফোড়ন ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার ফোড়নের সাথে খুব ভালো করে পেঁয়াজ কুচি একদম লাল করে ভেজে নিতে হবে। আপনারা যদি মসুর ডাল দিয়ে বরবটি কোনোদিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন একদিন খেলে কিন্তু রোজ খেতে মন চাইবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ আমি একদম লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে টমেটো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা একটু বুঝে দেবেন, কারণ আলু সিম ভাজার সময় কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এবার খুব ভালো করে টমেটো পেঁয়াজের সাথে লাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে টমেটো আমি কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবারে মশলা আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন, আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলার মধ্যে আমি দিয়ে দেব যে 1 বাটি পরিমাণে মসুর ডাল নিয়েছিলাম, তা ধুয়ে রেখেছি, তা দিয়ে দিচ্ছি।
এবার মশলার সাথে খুব ভালো করে মসুর ডাল আমি ভেজে নেব, যাতে মসুর ডালের কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর মসুর ডাল যদি এভাবে মশলার সাথে ভেজে রান্না করা হয়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, মসুর ডালের কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে। এরকম যদি মসুর ডালের কালার পরিবর্তন হয়, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে মসুর ডাল ভাজা আপনাদের হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে মসুর ডাল খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। মসুর ডাল আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মসুর ডাল কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব, তাই আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা তুলে আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মসুর ডাল খুব ভালো করে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বরবটি। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো আমি এই রেসিপিটি রান্না করে নেব। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচামরিচ ছিলে, যাতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো এ সময় যদি আপনারা দেন, এর কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসবে। এভাবে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, চুলোর আঁচটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু বরবটি মসুর ডালের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।